আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেরিনিয়াস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটা পিঠা নিয়ে। পিঠাটার নাম হলো ফুলঝুরি পিঠা বা ছাঁচের পিঠা। এই পিঠাটা স্মুসে এতই মজাদার, বানিয়ে না খেলে বুঝতে পারবে না। চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিলাম আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। হাফ চা চামচের চেয়ে কম লবণ দিয়ে দিলাম আর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সবগুলো উপকরণ চিনি গলা পর্যন্ত মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া আর দিয়ে দেব হাফ কাপের মতো আটা। আপনারা আটাটা নাও দিতে পারেন, শুধু চালের গুঁড়া দিয়ে করতে পারেন বা শুধু ময়দা দিয়ে করতে পারেন। তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ। আর এখানে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব। এই ফুলঝুরির পিঠার ডোটা একবারে ঘন বা একবারে পাতলা যেন না হয়, ওইদিকে খেয়াল রাখতে হবে। এই কারণে আমি পানিটা হাতে রেখে দিচ্ছি, একটু একটু করে পানি দিচ্ছি আর একটু একটু করে মিশাচ্ছি। আর এই পিঠার ডোটাকে যখন হাত দিয়ে মিক্স করবেন, তখন বুলো হ্যান্ড উইক্স বা কিছু দিয়ে মিশাতে যাবেন না, চামচ দিয়ে এই ডোটাকে সম্পূর্ণ হাত দিয়ে মিশাবেন। আমার ডোটা সম্পূর্ণ রেডি, ঠিক এমনই হবে। আমি চলে যাব চুলায়। আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে পিঠার ছাঁচটাকে দিয়ে রেখেছি। পিঠার ছাঁচটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে। আর ডোটার মধ্যে চুবিয়ে পিঠার ছাঁচটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু জেকে এই পিঠাটা ছাঁচ থেকে আলগা করে নেব। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। একটু গোল্ড কালার হয়ে আসলে পিঠাটাকে এপিঠ ওপিঠ উল্টে একটু বেজে তুলে নেব। এই পিঠাটা ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময় হয়ে যায়। তা আমি এভাবে আর একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। এক এক করে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। খুবই অল্প সময়ে বানানো যায় এই পিঠা, সময়ও কম লাগে আর খেতেও অনেক মজাদার এই সুস্বাদু পিঠা। আশা করি সবাই একবার হলো ট্রাই করে দেখবেন। এই পিঠাটা বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, যে কোনো টাইমে ঘরে মেহমান আসলে পরিবেশন করতে পারেন। তাই আমি পিঠাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এতই মুসমুসে হয়েছে যে হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।